সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের প্যাকেট মশলা দিয়ে কালাভুনা তৈরি করে দেখাবো। এটা কিন্তু খুবই সহজ তৈরি করা। সামনে যেহেতু কোরবানি চলে আসছে, এটা আপনারা তৈরি করতে পারেন খুবই সহজে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, একটু হাড় চর্বি সহ নিয়েছি। এটা আমি ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি রাঁধুনির 1 প্যাকেট কালাভুনা মশলা। এখানে এরকম 2টা প্যাকেট থাকবে মশলার। আমি এখন মাংসেতে মশলা দিয়ে দিব। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর যে রাঁধুনির মশলার প্যাকেটে 2টা প্যাকেট ছিল, এখানে বড় প্যাকেটটা পুরাটাই দিয়ে দিলাম। আর এখানে সয়া সস দিলাম 2 টেবিল চামচ আর টমেটো সস দিলাম 2 টেবিল চামচ। আর এখানে সরিষার তেল নিয়েছি 1 কাপ। 1 কাপ পুরো দিব না, কিছুটা তেল আমি রেখে দিব পরে বাগারের জন্য। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সব উপকরণ একসাথে মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। মশলাটা মাখানো হয়ে গেলে আমি যে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। এটা আমি এখন হাই হিটে রান্না করব। 10 মিনিট পরে ফিরে আসছি। এতে মাংস থেকে কিন্তু বেশ পানি ছেড়েছে। এখন আমাদের মাংসটা কষিয়ে নিতে হবে। এখন আবার একটু ঢেকে দিব। এবার আসবো 20 মিনিট পরে। 20 মিনিট পরে আমাদের মাংসটা কিন্তু কষানো খুব ভালোভাবে হয়ে গেছে আর পানিটাও একদম শুকিয়ে গেছে। মাংস আমাদের এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। পুরো মাংসটা রান্না হতে যে পানিটা লাগবে, এখানে পুরো পানিটাই আমি দিয়ে দিব। মাংসতে যেহেতু আমরা বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা থাকবে, সেজন্য পানিটা কিন্তু একটু বুঝে দিতে হবে। অত বেশি পানি লাগবে না আমাদের। এখন আমি ঢেকে রান্না করব। এই তো আমি আবার 20 মিনিট পরে আসলাম। মাংসটা কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমাদের এটা ঘন ঘন নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। এটা এখন শুধু একটাই কাজ, 5 মিনিট পর পর এটা আমরা নেড়ে দিব। আবার ঢেকে দিব, আবার 5 মিনিট পরে আবার এসে নেড়ে দিতে হবে। মাংসটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে একদমই। এখন আমাদের হলো মাংসটা কালার আসার জন্য, মানে কালো ভুনার যে কালো কালারটা আসার জন্য এটা জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের পছন্দ মতো কালারটা না আসে। এতে এখানে যে ছোট প্যাকেটটা ছিল, ওই প্যাকেটটার মশলাটা আমি দিয়ে দিলাম। এখন আমি মাংসটা বাগার দিব। এখানে সরিষার তেল আমি যেটুকু রেখে দিয়েছিলাম ওই তেলটা দিয়ে দিলাম। এখানে 4-5টা শুকনো মরিচ দিলাম। আর এখানে রসুন কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর পেঁয়াজ কুচি দিলাম 1/2 কাপ। এখানে একটা ভেজে নিতে হবে একদম লাল লাল করে। ভাজা হয়ে গেলে আমি এটা মাংসে দিয়ে দিলাম। এটা আমি এখন ঢেকে দেব 2 মিনিট, যেন বাগারের গন্ধটা পুরো মাংসতে ছড়ায় যেতে পারে। রান্না কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের কালার আসার জন্য এটা নেড়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের পছন্দ মতো কালারটা না আসে ততক্ষণ আমাদের এটা নেড়ে দিতে হবে বারবার।
আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই তো মাংসটা কিন্তু আমাদের হয়ে গেছে প্রায়। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর এখানে পেঁয়াজ কিউব করে কেটে এটা দিয়ে দিলাম হাফ কাপের মতো। এই মাংসটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এভাবে রান্না করলে একদম অথেন্টিক যে কালাভুনা সেই স্বাদটাই পাওয়া যাবে। আমি আর বেশি কালার আনবো না, এটাই ঠিক আছে। এর চেয়ে বেশি কালো করতে গেলে একদম আরও বেশি শুকনো শুকনো হয়ে যায়, মাংসটা একদম বেশি ড্রাই হয়ে যায়। একটু ভেজা ভেজাই কিন্তু ভালো লাগে খেতে। এই তো তৈরি হয়ে গেল গরুর মাংসের কালাভুনা। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।